কোন সমস্ত উম্মতে মুহাম্মাদি তারা মিজানের পাল্লার দিকে দৌড়বে, মিজানের পাল্লার দিকে যাবে। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আর বসে থাকবেন না, তিনি উম্মতে মুহাম্মাদির পিছনে পিছনে দৌড়তে থাকবেন। আর দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে মিজানের পাল্লার পাশে, এই জন্য যে আমার উম্মত কি মিজানের পাল্লার মধ্যে যখন তাদের আমল নামাকে মাপা হবে, ওই সময় যদি তাদের আমল নামা একটু কম হয়ে যায় আর গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আমার উম্মত যদি সেখান থেকে জাহান্নামের ইন্ধন হয়ে যায়, এটা আমি নবী হিসেবে কখনো বরদাস্ত করতে পারবো না। আমি নবী হিসেবে, আমি রাসূল হিসেবে আমার উম্মত জাহান্নামে চলে যাবে, মিজানের পাল্লায় তাদের নেকের পাল্লা কমতি হয়ে যাবে, এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে মিজানের পাল্লার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবেন। যেই ব্যক্তির মিজানের পাল্লার আমল নামা উপরে উঠে যাবে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রহমত থেকে, তার দুরুদের ফজিলতের ভান্ডার থেকে একটু রাখবেন পাল্লার মধ্যে, রাখার সাথে সাথে ওই আমলের পাল্লাটি ভারী হয়ে যাবে। এভাবে মিজানের পাল্লাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বাঁচাবেন। এরপর যখন সমস্ত উম্মতে মুহাম্মদি মিজানের পাল্লার ঘাটি শেষ করে যখন তারা ফুলসিরাতের পারে চলে যাবে, ফুলসিরাতের পারের দিকে যখন যাইতে থাকবে, তখন আল্লাহর হাবিব দৌড়ে ফুলসিরাতের পারের দিকে যাবেন যে হায় আমার উম্মত কি ফুলসিরাতের পারের মধ্যে আটকে যায় কিনা। এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, এই প্রেরণ করার পিছনে আল্লাহ সুবহানাহু তাআলার যে উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমাদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ফায়দা হবে বা আল্লাহ সুবহানাহু তাআলার কোনো উপকার আসবে, এই জন্য এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠান নাই। সুতরাং বোঝা গেল দুনিয়াতে আসার পরে আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতলানো যে পথ আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমি পরিচালিত হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো এত বেশি লাভ হবে না। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে ওয়াদা করেছেন জান্নাত, সেই জান্নাত দান করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যে ব্যক্তি ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত এবং আমলে নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাত দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তুমি দুনিয়াতে যাওয়ার পরে যদি ঈমান আনো এবং আমলে সালেহ করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটি জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। তো মেরে মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন কিসের জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রস্বরূপ। আমি যদি দুনিয়ার মধ্যে মনে করেন আপনি ফসলি জমির মধ্যে ফসল ফলাইবেন, এখন ওই ফসলি জমির মধ্যে যদি আপনি চারা রোপণ না করেন, আপনি যদি জমির পরিচর্যা না করেন, ওইখানে যদি আপনি আপনার শ্রম, মেধা, বুদ্ধি, টাকা পয়সা এগুলিকে আপনি ইনভেস্ট না করেন, তাহলে দেখা যাবে আপনি ওই ফসলি জমি থেকে ফসল আহরণ করার উপযোগী হবেন না। যার কারণে কোনো ব্যক্তি যদি তার জমির মধ্যে ফসল রোপণ না করার আগে যদি সে ফসল বক্ষণ করার জন্য ইচ্ছা করে, সে যদি তামান্না করে, এটা যেমন বোকামির কাজ। আপনিও দুনিয়াতে আসার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান না পালন করে আপনি যদি মনে করেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিশ্রুত জান্নাতের অংশীদারি হব, তাহলে সেটাও হবে অত্যন্ত বড় বোকামির কাজ। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যেমন শ্রেষ্ঠ, আমরা ওই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরাও হলাম শ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এজন্য মেরে মুহতারাম হাজিরিন, আজকে আমরা উদাসীন হয়ে, বেপরোয়া হয়ে এরকম গুনাহের মধ্যে লিপ্ত থাকি, পাপাচারের মধ্যে লিপ্ত থাকি, অন্যায়, অশ্লীল
খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকি, এর একমাত্র কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর যেই সার্টিফিকেট আমাকে দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে পাওয়া সেই উম্মতি মুহাম্মদী যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের মর্যাদা আমি বুঝি না। আজকে তো দেখেন, সমাজের মধ্যে যখন একজন নেতা হয় বা সমাজের একজন দামি ব্যক্তি, সেই ব্যক্তি যখন টাকা পয়সা হয়, দামি হয়, লেখাপড়া করে যখন বড় হয়, তখন ওই ব্যক্তির মধ্যে একটা ভারত্ব চলে আসে। তখন তার মধ্যে এরকম একটা ভিতরের মধ্যে এমন একটি চিন্তা চেতনা কাজ করে যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় করেছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, এমনকি সমাজের মধ্যে আমি একজন নেতা। তখন সেই ব্যক্তি সাধারণ মূর্খ ব্যক্তি যেরকম চলাফেরা করে, ওই নেতা এবং সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিদের চলাফেরা একরকম হয় না। তাহলে বোঝা গেল, আপনি সমাজের সাধারণ একজন উচ্চ পদস্থ ব্যক্তি হওয়ার পরে যদি আপনার চাল চলন, আচার ব্যবহার সব কিছু যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে আশরাফুল মাখলুকাত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছেন। তাহলে বোঝা গেল আমার আপনার মর্যাদা আরও অনেক বেশি। এজন্য আমি যদি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা চিন্তা করতাম, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মতের মর্যাদার কথা চিন্তা করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ বান্দা হিসেবে যদি আমি আমাকে চিন্তা করতাম, তাহলে অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুযায়ী আমি চলতাম। কিন্তু আমরা কি করি? আমরা বুঝি না, আমার নিজের মর্যাদার কথা আমি এখনো জানি না, এখনো আমি আমার নিজের মর্যাদার কথা বুঝতে পারি না, আমার দাম আমি এখনো পর্যন্ত জানি না, যার জন্যে আমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের উপর চলতে পারি না, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি লেবাস আমার মধ্যে নাই। এজন্য মেরে মুহতারাম হাজিরিন, দেখেন আমি যেই কথাটি বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, তো দেখেন হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাশরের ময়দানের পরে, কিয়ামতের পরে যখন হাশরের ময়দান কায়েম হবে, তখন হাশরের ময়দান এমন ভয়াবহ হবে, এমন কঠিন হবে যে হাশরের ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হবে, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাউইযতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে উপদেশ দিতেছিলেন সাহাবীদেরকে। তিনি বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের সময় যখন মানুষকে উঠানো হবে, তখন সকল ব্যক্তিরা তারা তাদের পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না এবং তাদের শরীরের মধ্যে কোনো জামা থাকবে না, বিবস্ত্র স্যান্ডেলবিহীন অবস্থায় সে উঠবে এবং প্রত্যেক ব্যক্তি খতনাবিহীন অবস্থায় উঠবে। এই ভয়াবহর কথা যখন বলতেছিলেন, যখন রাসূল বর্ণনা করতেছিলেন, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তিনি ভয়ে একেবারে কম্পিত হয়ে গেলেন, তার চক্ষু দিয়ে পানি পড়তেছিল। তখন তিনি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতিমা তো দুনিয়ার মধ্যে থাকাকালীন এমনভাবে চলাফেরা করেছি, আমি ফাতিমার চেহারা তো দূরের কথা, আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের ছায়া পর্যন্ত অন্য বেগানা পুরুষ দেখবে, এতটুকু পর্যন্ত সুযোগ আমি কোনো পুরুষকে দেই নাই। আমি ফাতিমা এমনভাবে চলাফেরা করেছি দুনিয়ার মধ্যে, কিন্তু হাশরের ময়দানে যদি এমন অবস্থা হয় যেখানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, আমি ফাতিমাও কি সেখানে উলঙ্গ অবস্থায় উঠব? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, তাহলে আর রিজাল ওয়ান নিসা, পুরুষ এবং নারী, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন আরেকজনের দিকে কি তাকাবে না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে, আল্লাহর রাসূল, তাহলে নারী পুরুষ একজন আরেকজনের দিকে কি তাকাবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমরু
আই আল আমরু আশাদ্দু আইয়ুহিম্মাহুম বিযালিকা, এমন এক অবস্থা হবে, আল আমরু আশাদ্দু আইয়ুহিম্মাহুম বিযালিকা, এমন কঠিন অবস্থা হবে, সমস্ত মানুষ পেরেশান থাকবে, তাদের অবস্থা বিপর্যয় হবে, সবাই কম্পিত হতে থাকবে ভয়ে। ওই সময় একজন আরেকজনের দিকে তাকানোর মতো কোনো সাহস কোনো ব্যক্তির থাকবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদিনাশ শামসু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের সময় এমন এক অবস্থা হবে, সমস্ত মানুষের মাথার উপরে সূর্য যখন চলে আসবে, তখন হাত্তা তাকুনা কামিকদারু মাইল, এমন কাছে চলে আসবে যে তাদের মাথা থেকে 1 মাইল পর্যন্ত পরিমাণ দূরত্ব চলে আসবে যখন সূর্য, তখন সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে এবং সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু রুনাজুরি করতে থাকবে। শুধু তাই নয়, এমন এক অবস্থা হবে, প্রত্যেক মানুষের আমল অনুযায়ী তাদের মাথার মগজগুলি ওই কিয়ামতের সময় ভয়ে, সূর্যের তাপ এত উত্তাপ হবে যে ওই ব্যক্তির মাথার মগজগুলি, সমস্ত হাসরের যেই ব্যক্তিরা দাঁড়িয়ে থাকবে সকলের মাথার মগজগুলি, আমরা মা বোনেরা যেরকম রান্না করার সময় ভাতের মধ্যে যখন ফাগর উঠে তখন টকবক টকবক করে শব্দ হতে থাকে, ওই রকমভাবে মাথার মগজগুলি টকবক টকবক করে শব্দ হতে থাকবে। আর মাথা থেকে ওই মাথার মগজগুলি গলে গলে তার পায়ের নিচ দিয়ে শরীর দিয়ে বেয়ে পড়বে। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তির আমল অনুযায়ী তার ওই মাথার মগজের যে পুঁজগুলি আছে সেগুলি তার হাঁটু পরিমাণ হবে, আর কোনো ব্যক্তির আমলের কারণে ওই ব্যক্তির মাথার মগজগুলি এরকম পড়তে পড়তে পুঁজ তার গলা পরিমাণ হবে। এমন অবস্থা যখন হবে তখন সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, সকল মানুষ পেরেশান হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। যখন এমন অবস্থা হবে তখন সকলে একত্রিত হয়ে তারা খুঁজবে যে আমরা কিভাবে ওই কিয়ামতের ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ দৃশ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে একজন ব্যক্তিকে আমরা প্রেরণ করি, যেই ব্যক্তি আমাদের জন্য সুপারিশ করবে। মেরে মুহতারাম হাজিরিন, তখন সমস্ত মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে, সবাই একত্র হয়ে বলবে যে চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। তারা যখন আদম আলাইহিস সালামের কাছে যাবে, যাওয়ার পরে বলবে, ইয়া আদম আনতা আবুন নাস, আপনি তো সমস্ত মানুষের পিতা, ওয়া নাফাখা ফীহি মির রূহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে রূহকে ফুৎকার করে দিয়েছেন, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে আপনাকে বানিয়েছেন, সমস্ত ফেরেশতাদেরকে আপনাকে সিজদা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। আপনি হলেন সেই আদম যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইসিমের সমস্ত জিনিসের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শিক্ষা দিয়েছেন। আপনি তো সেই আদম, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন যেন আজকের বিচার কার্য শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি জান্নাতের ফয়সালা হয় জান্নাত দিয়ে দেয়, আর যদি জাহান্নামের ফয়সালা হয় তাহলে যেন জাহান্নাম দিয়ে দেয়। আমরা আজকে এই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, এই কঠিন অবস্থা আমরা সহ্য করতে পারতেছি না। এই কথা যখন আদম আলাইহিস সালামকে বলবেন, তখন আদম আলাইহিস সালাম তার ভুলের কথা তার মাথার মধ্যে চলে আসবে। আসার পরে আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম নাফসি নাফসি, আজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবো এরকম কোনো ক্ষমতা আমার আজকে নাই। এরকম বলে তিনি বলবেন, নাফসি নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এরপরে আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা নূহিন, তোমরা সকলেই নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। তখন সমস্ত মানুষ পেরেশান হয়ে নূহ আলাইহিস সালামের দিকে দৌড়তে থাকবে। নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, যাওয়ার পরে নূহ আলাইহিস সালামকে বলবেন, ইয়া নূহ, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা ছিলেন, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন
যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই কিয়ামতের ময়দানে আমাদের জন্য বিচার কার্য সম্পাদন করে ফেলেন। এই কথা যখন বলবেন, নূহ আলাইহিস সালামও বলবেন, লাস্তু হুনাকুম, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা আমার নেই। একথা বলার পরে নূহ আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা মূসা কালিমুল্লাহ, তোমরা সকলে মূসা কালিমুল্লাহর দিকে চলে যাও, মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও, দেখো আজকে তিনি সুপারিশ করতে পারেন কিনা। যখন মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম বলবেন যে লাস্তু হুনাকুম, আজকের দিনে সুপারিশ করার মতো আমার কোনো ক্ষমতা নাই। ইযহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। তখন তারা দৌড়ে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ তখন বলবে, লাস্তু হুনাকুম, আজকে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা আজকে আমার নেই। এরপরে যখন তারা সকলে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের কাছে বলবেন যে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, যেন তিনি আজকে আমাদের এই কিয়ামতের যে বিভীষিকাময় অবস্থা, কিয়ামতের এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা যেন বিচার কার্য সম্পাদন করে আমাদেরকে জান্নাত হলে জান্নাত দেবে, আর যদি জাহান্নাম হয় তাহলে যেন জাহান্নাম দিয়ে দেয়। এই কথা যখন ঈসা আলাইহিস সালামকে বলবেন, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা আমার নয়। কোন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সুপারিশ করবে না, সকল নবীরাই বলবে নাফসি নাফসি। একমাত্র একজন নবী থাকবেন, যেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এখনো মদিনায় শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে বলে কান্না করতেছে। তখন ঈসা আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আজকের দিনে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো ব্যক্তি নাই যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। তারা সকলেই দৌড়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবস্থায় কান্না করতেছে আর বলতেছেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, হায় আমার উম্মত কোথায়, হায় আমার উম্মত কোথায়। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ারের মধ্যে বসা থাকবেন। বসা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ের নিচে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে হাবিব, আপনার জন্য তো আমার বাম পাশে চেয়ার রাখা হয়েছে, আপনি তো হলেন আমার বন্ধু, আপনি তো আমার প্রিয় হাবিব, আপনার স্থান তো আমার পায়ের নিচে নয়, আপনার স্থান হলো এই চেয়ারের মধ্যে, আপনি উঠেন, মাথা উঠান আর চেয়ারের মধ্যে বসুন। যখন এই কথা বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন কি জবাব দিবেন। আল্লাহ রাসূল বলেন, আনতা রব্বি কারীম আনা নবিয়্যুর রহিম কাইফা তুদায়্যিনু বাইনাল কারীমি ওয়ার রহিম, আপনি হলেন রব্বে কারীম আর আমি হলেন নবিয়্যুর রহিম, কাইফা তুদায়্যিনু বাইনাল কারীমি ওয়ার রহিম, এই কারীম এবং রহিমের মধ্যে আমার উম্মত জাহান্নামে চলে যাবে, এটা আমি কখনো বরদাস্ত করতে পারি না। এই কথা যখন বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইরফা রাসাক, এ আল্লাহর হাবিব, এ আমার বন্ধু, এ দোস্ত, আপনি মাথা উঠান। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে পানি থাকবে এবং বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এভাবে চিৎকার করতে করতে রাসূল উঠবেন। উঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলবেন, ওয়াকুল তুসমা ইয়া হাবিব, আপনি আজকে যা বলবেন সমস্ত কিছু আমি শুনবো। ওয়াশফা তুশাফি, আপনি আজকে যাদের জন্য সুপারিশ করবেন সমস্ত ব্যক্তিদের সুপারিশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কবুল করব। এই কথা যখন বলবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শান্ত হবেন। শান্ত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আর আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপারিশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে কিছু সংখ্যক এরকম তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। ফয়সালা করে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইয়া হাবিব আল্লাহ, আপনি তো কিছু সংখ্যক মানুষদেরকে আপনি কি করলেন, জান্নাত দান করলেন, কিন্তু আমার তো এরকম অনেক উম্মত আছে যারা শুধু আপনাকে রব বলে স্বীকার করেছিল, আমাকে নবী বলে স্বীকার করেছিল, কিন্তু দুনিয়াতে বেশি আমল করতে পারে নাই, গুনাহের কাজই বেশি করে ফেলেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি কি করবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি মাফ করে দিলাম যারা আপনার উপর ঈমান এনেছিল এবং আমার উপর ঈমান এনেছিল, আপনাকে বিশ্বাস করেছিল, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি মাফ করে দিলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এখান থেকে বিচার কার্য শেষ করে মাফ করে দিবেন। দেওয়ার পরে যখন সমস্ত উম্মতে মুহাম্মাদি তারা মিজানের পাল্লার দিকে দৌড়বে, মিজানের পাল্লার দিকে যাবে, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আর বসে থাকবেন না, তিনি উম্মতে মুহাম্মাদির পিছনে পিছনে দৌড়তে থাকবেন। আর দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে মিজানের পাল্লার পাশে, এই জন্য যে আমার উম্মত কি মিজানের পাল্লার মধ্যে যখন তাদের আমল নামাকে মাপা হবে, ওই সময় যদি তাদের আমল নামা একটু কম হয়ে যায় আর গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আমার উম্মত যদি সেখান থেকে জাহান্নামের ইন্ধন হয়ে যায়, এটা আমি নবী হিসেবে কখনো বরদাস্ত করতে পারবো না। আমি নবী হিসেবে, আমি রাসূল হিসেবে আমার উম্মত জাহান্নামে চলে যাবে, মিজানের পাল্লায় তাদের নেকের পাল্লা কমতি হয়ে যাবে, এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে মিজানের পাল্লার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবেন। যেই ব্যক্তির মিজানের পাল্লার আমল নামা উপরে উঠে যাবে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রহমত থেকে, তার দুরুদের ফজিলতের ভান্ডার থেকে একটু রাখবেন পাল্লার মধ্যে, রাখার সাথে সাথে ওই আমলের পাল্লাটি ভারী হয়ে যাবে। এভাবে মিজানের পাল্লাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বাঁচাবেন। এরপর যখন সমস্ত উম্মতে মুহাম্মদী মিজানের পাল্লার ঘাটি শেষ করে যখন তারা ফুলসিরাতের পারে চলে যাবে, ফুলসিরাতের পারের দিকে যখন যাইতে থাকবে, তখন আল্লাহর হাবিব দৌড়ে ফুলসিরাতের পারের দিকে যাবেন যে হায় আমার উম্মত কি ফুলসিরাতের পারের মধ্যে আটকে যায় কিনা, তারা কি ফুলসিরাতের ফুল পার দেওয়ার সময় ফুলসিরাতের ফুল যখন পার হবে তখন কি তারা টপকে পড়ে যায় কিনা, ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতের পারে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতের পারে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। যদি কোনো ব্যক্তি ফুলসিরাতের পার হতে পারে, ফুলসিরাতের ব্রিজ যদি অতিক্রম করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ফুলসিরাতের ব্রিজ পর্যন্ত পার করে দেবেন। আর করে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই বসে থাকবেন না। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পিছনে দৌড়তে থাকবেন। যখন উম্মতে মুহাম্মদী তারা সকলেই জান্নাতের দিকে যাইতে থাকবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পিছনে দৌড়তে থাকবেন, হায় আমার উম্মত কি জান্নাতের যে গেট আছে সেই গেটের মধ্যে আটকে যায় কিনা, তাদের কোনো বদ আমলের কারণে। এই জন্য সমস্ত উম্মতি মুহাম্মদীর পিছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটতে থাকবে। একেবারে জান্নাতে আমাকে পৌঁছানো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে দৌড়তে থাকবেন আর ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে চিৎকার করতে থাকবেন। দেখেন কত দয়ার নবী, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে আরশ, কুরসি, কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো না। সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার 63 বছর জিন্দেগির মধ্যে সর্বদাই উম্মতের ফিকির করে গেছেন, উম্মতের জন্য কান্নাকাটি করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মুবারক শহীদ করেছেন, মাথার মধ্যে বল্লম ঢুকেছে, শরীর থেকে রক্ত জর্জরিত হয়েছে। এত কষ্ট মুজাহাদা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন আমাদের মধ্যে রেখে গেছেন, কিন্তু আমি কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি? মেরে মুহতারাম হাজিরিন, শুধু এরকম নবীকে আমরা পাইছি যেই নবী শুধু জান্নাত পর্যন্তই পৌঁছাবেন, এরকম শুধু নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা কত ভাগ্যবান জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা এমন দামি হলাম, যেটা আমি যদি একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাই তাহলে সবাই বুঝতে পারবেন। মনে করেন আপনাদের এই ময়মনসিংহ শহরের মধ্যে বর্তমান সরকার প্রধান যিনি উপদেষ্টা প্রধান আছেন ডক্টর ইউনূস, ওনাকে যদি দাওয়াত করা হয়, মনে করেন ওনাকে একটি মজলিসের মধ্যে, একটি বড় অনুষ্ঠানের মধ্যে দাওয়াত করা হলো। এখন দেখবেন ওই ব্যক্তিকে দাওয়াত করার পরে, মনে করেন আজকে থেকে আগামী শুক্রবার
মানে আজকে শুক্রবার, আগামী শুক্রবারে ওই ব্যক্তি ময়মনসিংহ শহরের মধ্যে আসবে। এখন দেখবেন আজকে থেকেই সমস্ত ময়মনসিংহ শহর যেটা আছে, সেই শহরের আশেপাশে যত রাস্তাঘাট আছে, যেই রাস্তাগুলি মেন শহরের মধ্যে প্রবেশ করেছে, ওই সমস্ত রাস্তাঘাটের মধ্যে চেকপোস্ট বসিয়ে দেওয়া হবে। রাস্তার পারে পারে, ধারে ধারে, জায়গায় জায়গায় সরকার বাহিনীর মাধ্যমে তারা চেকপোস্ট বসিয়ে দেয়, যাতে করে কোনো দুশ্চরিত্র ব্যক্তি, অসাধু ব্যক্তি খারাপ চিন্তা ভাবনা নিয়ে এখানে প্রবেশ করতে না পারে। শুধু তাই নয়, রাস্তাঘাটের যত যানবাহনগুলি আছে, একদিন, 2 দিন, 3 দিন আগ পর্যন্ত সমস্ত যানবাহনগুলিকে একেবারে স্টপ করে দেয়, বন্ধ করে দেয়, যাতে করে সরকার প্রধান এখানে আসবেন, তিনার যাতে কোনো কষ্ট না হয়, তার গাড়ি যেন একেবারে ভালোভাবে চলাফেরা করতে পারে, কোনো কিছু যেন বাধা হয়ে সৃষ্টি না হয়, এই জন্য সমস্ত রাস্তাঘাট ব্লক হয়ে যায়। এবং রাস্তার পারে পারে, ধারে ধারে বিভিন্ন বড় বড় গেট বানিয়ে তাকে স্বাগতম জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য শুভেচ্ছা বিনিময় করে। তাহলে দেখেন, একটা সামান্য রাষ্ট্রের সরকার প্রধান হওয়ার পরে যদি তার এত সম্মান দেওয়া হয়, তাকে যদি এত সেফটির বিষয় করা হয়, এত যদি মানুষ তার জন্য আহলান সাহলান, তাকে মারহাবা শুভেচ্ছা জানানোর জন্য যদি মানুষ রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে থাকে ফুলের থোড়া নিয়ে, তাহলে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি যার উম্মত হয়ে আমরাও সর্বশ্রেষ্ঠ উম্মত হলাম, সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের মর্যাদা কতটুকু হবে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা সবাই জান্নাতের দিকে ছুটতে থাকবো, জান্নাতের দিকে যখন যাইতে থাকবো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের উম্মতদেরকে রাস্তার পারে দাঁড়িয়ে করিয়ে রাখবেন। তারা সবাই দাঁড়িয়ে থাকবে আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আহলান সাহলান মারহাবা জানায়ে, তারপর তাতে দাড়ি আমার মধ্যে উঠে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পোশাক আমার মধ্যে উঠে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ আমি করি না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের অংশীদার আমি কিভাবে হব? দেখেন, আজকে সামান্য একটি রাষ্ট্রের মধ্যে যদি আমি বসবাস করি, তাহলে এই রাষ্ট্রের বৈধ নাগরিক এটা পরিচয় দেওয়ার জন্য আমার একটি এনআইডি কার্ডের প্রয়োজন হয়, আমার একটি জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়। কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে আমি হলাম, আমি যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমার কি একটি পরিচয়পত্র আছে কিনা? অবশ্যই আছে। তো আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা আমার পরিচয় কি? আমার পরিচয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের উপর যদি আমি চলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর যদি আমি চলি, তাহলে আমায় এক বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সেটার পরিচয় আমি উপস্থাপনা করতে পারব। আর যদি আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর না চলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর যদি আমি না চলি, তাহলে আমি কোশ্চিনকালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় দিতে পারব। এজন্য মেরে মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন আমাদের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমরা কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই বিধান প্রতিষ্ঠিত করতে পারছি? অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে আমি আপনি প্রতি ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বনি মুয়াজ্জিন মসজিদের মাইক থেকে দিতেছে, আল্লাহু আকবার বলে আমার কানের মধ্যে আওয়াজ পৌঁছাইতেছে। আমি তো বলি না, এই আওয়াজ মুয়াজ্জিনের মুখ দিয়ে শুধু উচ্চারিত হয়, কিন্তু আসলে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রতি 5 ওয়াক্ত নামাজের জন্য আপনাকে ডাকতেছেন যে আমার বান্দা, তুমি যাও, নামাজের মধ্যে চলে যাও, তোমার নিজের কল্যাণের দিকে তুমি চলে যাও। এই আহ্বান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন। এরপরও আমি কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিলাম? আজকে তো আমাদের সমাজে অনেকেই দেখা যায়, নামাজ তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যান্য কোনো বিধানেই মানে না। ওই সমস্ত ব্যক্তিরাও সমাজের মধ্যে যেই ব্যক্তিরা নামাজ পড়ে, তাদেরকে অনেক সময় বলে ফেলে যে তোমার নামাজ পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। তার কথা হলো, তুমি যদি নামাজও পড়ো তোমার ঈমানের কোনো ঠিক নাই, আমি যদি নামাজ নাও পড়ে আমার ঈমান ঠিক আছে। ভাই, আমার কথা হলো, আপনি যে বললেন আপনার নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, যেই ঈমান আপনাকে
আপনার বাড়ির পাশে ঘর থেকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না, সেই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে, এর কতটুকু গ্যারান্টি আপনি দিতে পারবেন? কোশ্চিনকালেও না। যে ঈমান আপনাকে আপনার ঘর থেকে মসজিদ পর্যন্ত নিয়ে যাইতে পারে না, যে ঈমান আপনাকে দুনিয়ার মধ্যে গুনাহের কাছ থেকে বেঁচে থাকার জন্য আপনাকে বাধা দেয় না, যে ঈমান শয়তানের কাছ থেকে আপনাকে বাধা দেয় না, যে ঈমান অশ্লীলতার পথে আপনাকে চলায়, যে ঈমান আপনাকে খারাপ কাজের দিকে চলায়, যে ঈমান আপনাকে নর্তকীদের গান বাদ্যযন্ত্র দেখার জন্য আপনাকে উৎসাহিত করে, সেই ঈমান কোশ্চিনকালেও আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। তাহলে বোঝা গেল আমার ঈমান কখন ঠিক হবে? যখন আমার আমল ঠিক হবে। আমার আমল যখন ঠিক না হবে, আমার ঈমানও ঠিক থাকবে না। এই জন্য মেরে মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আমাকে ডাকতেছেন। আমি আপনি কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিলাম? শুধু কি তাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি এক কিতাবের মধ্যে লেখেন যে যখন সুবে সাদিক হয়ে যায়, সকালবেলা কুকুর এবং শুকুর যখন তাদের ঘুম ভাঙার পরে ওই কুকুর আর শুকুর আল্লাহ তাআলার কাছে এরকম ফরিয়াদ করতে থাকে যে রব্বে করিম, আমার সকালবেলার এই চোখের দৃষ্টি যেন কোনো বেনামাজির দিকে না পড়ে। দেখেন কত বড় কথা, একেবারে নিকৃষ্ট একটা প্রাণী শুকুর আর কুকুর। ওই কুকুর আর শুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথা বলে যে বেনামাজির দিকে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। আর আমি আপনি কেমন হলাম? আর আমি আপনি কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের উপর চলতেছি? কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের পালন করতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পথের উপর আমি কতটুকু চলতেছি? না, এক বিন্দু পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের উপর আমি চলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার উপর আমি চলতে পারি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আমি চলতে পারি না। তাহলে কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিশ্রুতি যে জান্নাত আমাকে দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত দেওয়ার জন্য আমাকে এক ঘোষণা করেছেন, সেই জান্নাতকে আল্লাহ তাআলা আমাকে দিবেন? কোশ্চিনকালেও দিবেন। এই জন্য আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্রস্বরূপ। দুনিয়ার মধ্যে আপনি যা ফসল ফলাইবেন, ওই ফসলের ফল আপনি আখিরাতের মধ্যে জান্নাতে বসে বসে ভোগ করবেন। এজন্য মেরে মোহতারাম হাজিরিন, আসুন আপনাদের ভাবনাকে একটু চেঞ্জ করুন। আপনাদের ভাবনাকে একটু চেঞ্জ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর চলুন, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে সফলতা দান করবেন, আখিরাতেও আপনাকে সফলতা দান করবেন। এই জন্য আমি আমার আলোচনা এখনই শেষ করে দিতেছি। তবে আমার কথার মূল সার কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতই আমাদেরকে দিয়ে দিয়েছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম। একটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, আরেকটি হলো সুন্নাতে রাসূল, আমার হাদিস। তুমি যদি এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কুরআনের উপর চলতে পারো, আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর জীবনকে পরিচালনা করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই 2 জিনিসের উপর পরিচালিত হওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও তোমাকে সফলতা দান করবেন, আখিরাতেও তোমাকে সফলতা দান করবেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কালামুল্লাহ আছে কুরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দুয়ের রাস্তা ব্যতীত বাকি যদি কোনো রাস্তায় চলি, ওই সমস্ত কিছু হলো শয়তানের রাস্তা। এই জন্য আমাদের সকলকেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উম্মত হিসেবে আমাকে নিজেকে গঠন করতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সুপারিশ করবেন, জান্নাত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাবেন। আর যদি আমি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের অংশীদারি না হতে চাই, তাহলে আমি আপনি গুনাহের কাজ করতে থাকি, কোনো আফসোস নাই। কিন্তু দেখেন আজকে দুনিয়ার জিন্দেগি হলো মাত্র 40, 50, 60 বছরের জিন্দেগি। আর এই দুনিয়ার সামান্য জিন্দেগি যদি আপনি কষ্ট না করেন, এই সামান্য জিন্দেগি যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর যদি না চলতে পারেন, তাহলে আখিরাতের যে অনন্তকালের জিন্দেগি আছে, সেই জিন্দেগি আপনি কিভাবে পরিচালনা করবেন? আপনি কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবেন? এটা কি কখনো ভেবে দেখেছেন? সামান্য একটি মোমবাতির আগুনের মধ্যে আপনি যদি 1 মিনিট 2 মিনিট হাত রাখেন, কোনো ব্যক্তি এরকম আমার মনে হয় না হবে যেই ব্যক্তির শক্তি সমর্থন হবে যে 1-2 মিনিট আগুনের মধ্যে হাত ধরে রাখবে। তাহলে বোঝা গেল
আপনি আমি সামান্য মোমবাতির আগুনের মধ্যেও যদি আমার হাতকে না রাখতে পারি, আপনি যদি সামান্য দুনিয়ার এই কিঞ্চিত পরিমাণ আগুনের স্ফুলিঙ্গ যদি আমি স্পর্শ করতে না পারি, তাহলে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, এত কঠিন আগুন হবে। ওই আগুন আমি কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কঠিন শাস্তি আমি কিভাবে ভোগ করব? এই জন্য মেরে মোহতারাম হাজিরিন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জাহান্নামের আযাব থেকে যদি আমি বাঁচতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিশ্রিত জান্নাতের মধ্যে যদি আমি যাইতে চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং কোরআনের উপর জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জীবনকে, আমাদের সকলের রাষ্ট্রকে, আমাদের সকলের পরিবার পরিজন যারা আছে সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।